আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, শবে বরাতের রাতের ফজিলত এবং শবে বরাতের রোজা আছে কিনা এবং কোন দিন রাখতে হবে এ সম্পর্কে সামান্য আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। তো সর্বপ্রথম আসেন শবে বরাতের ফজিলত সম্পর্কে সামান্য আলোচনা করে নিই। তো শবে বরাতের রাত্রটা খুবই গুরুত্বপূর্ণ একটি রাত্র। এই রাত্রটি হচ্ছে মাগফিরাতের রাত্র। এই রাত্রটি হচ্ছে একটি বরকতময় রাত্র। তো এই রাত্র সম্পর্কে হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে। সুনানে ইবনে মাজাহ শরীফের 1390 নম্বর হাদিস। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন। তিনি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবানা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা শাবান মাসের 15 তারিখের রাত্রিতে আত্মপ্রকাশ করেন। ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন। তিনি দুই ব্যক্তি ব্যতীত সকলকেই ক্ষমা করে দেন। আর সেই দুই ব্যক্তির একজন হচ্ছে মুশরিক, যিনি আল্লাহ তাআলার সাথে কাউকে শরিক করে শিরক করে, যিনি তাকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। আর দুই নাম্বার হচ্ছে হিংসুক, যে অপর ব্যক্তি সম্পর্কে অন্তরে বিদ্বেষ পোষণ করে এমন ব্যক্তি। অর্থাৎ এই দুই ব্যক্তিকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না, এছাড়া সকলকেই আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। তো এই রাত্রিটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি রাত্রি। এই রাত্রের মধ্যে আল্লাহ তাআলা সূর্য ডুবার সাথে সাথেই প্রথম আসমানে অর্থাৎ পৃথিবীর নিকটবর্তী আসমানে চলে আসেন এবং বান্দাদেরকে লক্ষ্য করে তিনি বিভিন্নভাবে ডাকতে থাকেন। কে আছো ক্ষমা প্রার্থনাকারী, আমি তাকে ক্ষমা করে দিব। কে আছো রিজিক প্রার্থনাকারী, আমি তাকে রিজিক দিব। কে আছো মুসিবত থেকে বাঁচতে চাও, আমি তাকে মুসিবত থেকে রক্ষা করব। কে আছো রোগ মুক্তি চাও, আমি তাকে রোগ মুক্ত করব। এরকমভাবে আল্লাহ তাআলা ডাকতে থাকেন ফজর পর্যন্ত। আল্লাহ তাআলা এরকমভাবে বান্দাবান্দিদেরকে ডাকতে থাকেন। তো আমরা এই রাত্রে বেশি বেশি করে আল্লাহ তাআলার ইবাদত করব। আমাদের অন্তরের চাওয়াগুলো আমরা আল্লাহ তাআলার কাছে চাইব। বিশেষ করে আমাদের নিজেদের গুনাহ থেকে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইব। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে ক্ষমা করে দেন। আরেকটি বিষয়, সেটি হচ্ছে শবে বরাতের রোজা আছে কিনা এবং থাকলে কোন দিন রাখতে হবে। তো শবে বরাতের রোজা সম্পর্কে সহিহ হাদিসগুলোর মধ্যে কোনো হাদিস পাওয়া যায় না। দুটা জয়ীফ হাদিস, দুর্বল হাদিসের মধ্যে শবে বরাতের রোজা সম্পর্কে কথা আসছে, বর্ণনা আসছে। তো একটি বর্ণনা আসছে সুনানে ইবনে মাজাহ শরীফের 1388 নম্বর হাদিসের মধ্যে। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবানা, যখন শাবান মাসের 15 তারিখের রাত্র আসে, ফাকুমু লাইলাহা, তখন এই শাবান মাসের 15 তারিখের রাত্রিতে তোমরা রাত্রে নামাজের মাধ্যমে কাটাও, অর্থাৎ নফল ইবাদতের মাধ্যমে এই রাত্রিটি তোমরা কাটাও। ওয়াসুমু ইয়াউমাহা, এবং এর দিনের বেলায় তোমরা রোজা রাখো। এই দুর্বল হাদিসের মধ্যে, জয়ীফ হাদিসের মধ্যে এই রোজা সম্পর্কে আসছে। তো আমরা জানি দুর্বল হাদিস দ্বারা, জয়ীফ হাদিস দ্বারা শরীয়তের দলিল দেওয়া যায় না, তবে এর উপরে আমল করা যায় ফজিলতের দিক বিবেচনা করে। তো ফজিলতের দিক বিবেচনা করে কেউ যদি এর উপর আমল করতে চান, রোজা রাখতে চান, তাহলে 15 তারিখে আপনারা রোজা রাখতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আরও যাচাই করে বাছাই করে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।